আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতুহ। এই ভিডিওটার একটা শিরোনাম দিচ্ছি, ইন্ডিয়া ফার ফ্রম বাংলাদেশ, পাকিস্তান নিয়ার ইন বাংলাদেশ। ইন্ডিয়া ফার ফ্রম বাংলাদেশ, পাকিস্তান নিয়ার উইথ বাংলাদেশ। ভারতের সাথে বাংলাদেশের দূরত্ব হয়ে যাচ্ছে, যত দূরত্ব হচ্ছে পাকিস্তানের সাথে গাঠবন্ধন বন্ধুত্ব ততই বাড়ছে। সেটা আমরা কামনা করি। আমরা ভারতকে বন্ধু রাষ্ট্র হিসেবে এখন আর মনে করি না। ভারতকে একটা বন্ধু রাষ্ট্র হিসেবে আমরা মনে করি না। কেন মনে করি না? একটা পয়েন্টে আমরা আসি। সীমান্তে হত্যাকাণ্ড বিগত 16টা বছর, এই ফ্যাসিবাদী হাসিনার সময়, এই তোমাদের দাসী হাসিনার সময়, এই যে সীমান্তে হত্যাকাণ্ডগুলো চালিয়েছ, তোমাদের দাসী একটি বারের জন্য কোনো প্রতিবাদ করে নাই। প্রতিবাদ করে নাই। বিজেপিকেও বলে দেওয়া হয়েছে কোনো কিছু যেন না বলে, তোমরা শুধু মার খেয়ে যাবে আর ওদেরকে চুমা দিতে থাকবে। এই নীতি ছিল হাসিনার। আর একটা হচ্ছে অস্ত্র আমাদেরকে তোমরা কিনতে যাও নাই গত 16 বছর। ফাইটার প্লেন কিনতে দাও নাই, অস্ত্র কিনতে দাও নাই। পাকিস্তান চেয়েছিল অস্ত্র বিক্রি করার জন্য। ভারতের সেবাদাসী হাসিনা, ভারত মোদির সেবাদাসী হাসিনা, মোদির চাপে অস্ত্র কিনতে দেয়নি। বাংলাদেশ আর্মিকে পঙ্গু করে দিয়েছে এই শেখ হাসিনা, রয়ের সাথে মিলে, মোদির সাথে মিলে। বিডিআর হত্যাকাণ্ড করে সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছিল এই ফ্যাসিস্ট হাসিনা। নদীর পানির ন্যায্য দিচ্ছ না তোমরা ভারত লম্বা লম্বা কথা বলো। তোমাদের নাগরিকরা, কিছু কিছু অবুঝ নাগরিক আছে তোমাদের, এই নাগরিকরা লম্বা লম্বা কথা বলে যে পানি ছেড়ে দিলে 2 মিনিটে সারা বাংলাদেশ ডুবে যাবে। আরে বেটা, পানি ছেড়ে দিলে বাংলাদেশ ডুবে যাবে, চীনে ছেড়ে দিলে পুরা ভারত ধুয়ে চলে আসবে এদিকে। চীনে যখন ছাড়বে তখন পুরো ভারত ধুয়ে বাংলাদেশের দিকে চলে আসবে। আর নদীর পানি ঠিকভাবে বন্টন করতে দেয় নাই। আমার এখনো মনে আছে, প্রধানমন্ত্রী ছিল ভারতের সিং, মিস্টার সিং প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বাংলাদেশে এসেছিল হাসিনার সাথে পানি বন্টন নিয়ে। কিন্তু এই যে বহুরূপী মমতা ব্যানার্জি আরেক টাইপের ফ্যাসিস্ট, আরেক ধরনের ডিক্টেটর। এই মমতা ব্যানার্জি তখন বাংলাদেশে আসেনি। ভারতের রাষ্ট্রপতি সিং এর সাথে বাংলাদেশে আসেনি এই মমতা ব্যানার্জির কারণে ওই সময় বাংলাদেশের লস হয়েছে। লম্বা লম্বা কথা বলো। নদীর পানি ঠিকভাবে বন্টন করতে দাও নাই। আর সময় কি বলে, এই সময় বন্যা বৃষ্টির সময় পানিগুলো আমাদেরকে ছেড়ে দাও, বন্যা ভাসিয়ে দাও আমাদেরকে। আল্লাহর গজব তোর ভারতের উপর পড়বে। আল্লাহর গজবটা তোর ভারতের উপরে আসবে, দেখবি তোর ভারতের উপর আল্লাহর গজবটা আসবে। শুকনো মৌসুমে পানিগুলো আটকে রাখো। আমাদের নদী শুকিয়ে তলা দেখা যায়, ফেটে যায় পানি, চাষাবাদ করতে পারে না। মরুভূমি বানিয়ে ফেলেছে, তুই ভারত মরুভূমি বানিয়ে ফেলেছে উত্তরবঙ্গকে। আল্লাহ তোদেরকে মরুভূমিতে বানাবে, তোদেরকে কয়লা করবে আল্লাহ। ইসকন ইস্যু নিয়ে অনেক রংবাজি করার চেষ্টা করছিস, মাঠে মারা গেছে তোদের। হিন্দু কার্ড নিয়ে খেলস, ওইটাও মাঠে মারা গেছে, ওইটা এখন আর নেই। বাণিজ্যে বরাবর ভারসাম্যহীনতা, মানে আমাদেরকে কিনতে হবে বেশি ভারত থেকে। ভারতের পলিসি ছিল ভারত আমাদের থেকে কিনবে কম, আমাদেরকে বেশি কিনতে হবে। কেন? তোমার দাস, তোমাদের চাকর বাংলাদেশ। হ্যাঁ, ওয়াই শুড উই ডু? তুমি কে? এখন দাও, ইনুসাকে দাও হুকুম। দৌড়ের উপর রাখছে তো আজকে 4 মাস ধরে। তোমার নরেন্দ্র মোদী দৌড়ের উপর রাখছে ভারতকে এবং নরেন্দ্র মোদী। ইন্টারন্যাশনাল একজন খেলোয়াড়, ইনু সাহেবের সাথে খেলতে যেও না। পাঙ্গা নিতে গেছো নরেন্দ্র মোদী, এখন বুঝতেছো তোমরা।
বাণিজ্যের ভারসাম্য তো আমি অলরেডি উচ্চারণ করেছি। হাসিনাকে বউয়ের আদর দিয়ে রেখেছ, স্ত্রীর আদর দিয়ে রেখেছ, এবং নানামুখী হাসিনাকে দিয়ে নানামুখী চক্রান্ত করছো বাংলাদেশ বিরোধী। হাসিনা দেশ বিরোধী বক্তব্য দিচ্ছে, উস্কানি দিয়ে নিরীহ মানুষগুলোকে পিটুনি খাওয়াচ্ছে। বাংলাদেশের পতাকার অবমাননা করেছো তোমরা ভারত, বাংলাদেশের পতাকা পুড়িয়ে দিয়েছ, ডক্টর ইউনূস সাহেবের কুশপুত্তি লেখা পুড়েছ। এগুলো সম্বন্ধে তোমাদের কাছে জবাব চাই, তোমরা জবাব দাও। এগুলো বেশি এরকম করতে গেলে সামনে তোমাদের মোদির কুশপুত্তি লেখা এখানে পুরানো হবে। দাদাগিরি একটা সীমা আছে, দাদাগিরি এখন আর চলে না। তোমার সব প্রতিবেশীগুলোর সাথে দাদাগিরি দেখিয়েছ, সব প্রতিবেশীর সাথে দাদাগিরি দেখে এখন আমার গেছে, তোমাদের ছালাও গেছে, দুটোটা চলে গেছে। তোমরা যেভাবে আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছ, পাকিস্তান আমাদেরকে বুকে টেনে নিয়েছে। মানুষ এগুলো অ্যাকসেপ্ট করেছে, পাকিস্তানের এই বুকে টেনে নেওয়াটা। পাকিস্তানের সেনাবাহিনী বলছে ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে তাইলে পাকিস্তানকে ভারত ছাড়বে না, যে বা ভারতকে পাকিস্তান ছাড়বে না। আবার আমি উল্লেখ করছি, পাকিস্তানের সৈন্যবাহিনী সেনারা বলেছে ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে তাহলে পাকিস্তান ভারতকে ছাড়বে না, বুঝে নেওয়ার চেষ্টা করবে। এগুলা যদি মগজ থাকে, তাইলে ব্রেন যদি থাকে, বুঝে নেওয়ার চেষ্টা করবে। আকলমান কে লিয়ে ইশারায় কাফি। হ্যাঁ, আকলমান কে লিয়ে ইশারায় কাফি। তোমরা বাংলাদেশকে আক্রমণ করবে, পাকিস্তান তো বসে থাকবে না। নিউক্লিয়ার স্টেট, নিউক্লিয়ার বোমা তুমি বাহাদুরি চোতাও, বাহাদুরি মারো নিউক্লিয়ার বোমা। তুমি ভারত নিউক্লিয়ার বোমা বাহাদুরি চোতাও, তোমার থেকে বেশি বোমা আছে পাকিস্তানের কাছে। আর চীনের সাথে তো তোমার তুলনাই হবে না, তুলনাই হবে না তোমার চীনের সাথে। চোখে ভাবে তুলে তাকাতে পারো না ভাই, মিস 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 করো। ধন্যবাদ।